নারীকে যত্ন ছাড়া ভালোবাসায় বেঁধে রাখা অসম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যেহেতু শীত চলতে আছে, সকাল সকাল দেখেন আমি দুইটা নাস্তা তৈরি করেছি। এইটা হচ্ছে বরিশালের ভাষায় আর কি চষি পিঠা বলে অনেকে। তো আসলে এখানে আমি হচ্ছে প্রায় 1.5 কেজির মতো দুধ দিছি, আর হচ্ছে এই যে আখের গুড়, তারপর সাথে ছিল নারিকেল। তো স্বাদ করার জন্য আসলে আখের গুড়টার অনেক সুগন্ধ ঘ্রাণ ছিল, একবারই পিওর ছিল গুড়টা। আর এখানে আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করি নাই, একবারই খাঁটি দুধ দিয়ে আর কি এটা করা হয়েছিল। তো আসলে এখানে আমি তেমন বেশি কিছু উপকরণ দেই নাই। তো অনেকে গ্রামে হচ্ছে চাউল দিয়ে, আতপ চাউল কিংবা ভাতের চাউল একসাথে করে তারপরে কিন্তু পিঠাটা তৈরি করে। তো আমি এখানে বানাইছি হচ্ছে আজকে ময়দা দিয়া। তো আসলে এটার এক স্বাদ আর চালের গুঁড়ার কিন্তু আর এক স্বাদ। তো ময়দাটা আমি প্রথমে ওই যে রুটি বানাই যেভাবে সেভাবেই আর কি মেখে নিয়েছি, তারপরে এই যে হাতের সাহায্যে 2 হাত দিয়ে চাপা দিয়ে তারপরে হচ্ছে আমি এটা তৈরি করেছি। এদিকে আমার দুটো বলক হয়ে গেছে। তো আমি সবগুলো পিঠা বানাইয়া তারপরে হচ্ছে রাইস কুকারে দিয়ে এই যে রান্না করে নিলাম। তারপরে আর একটা নাস্তা হচ্ছে বিকেলের জন্য। তো এটা মিষ্টি নাস্তাটা আমার স্বামী আসলেই খায় না, সে খুবই কমই খায়, আর বলতে গেলে মাত্র 2-1 চামচের মতো খাইছে। সে এই ঝাল জিনিসটা খুবই পছন্দ করে। তো আমি এখানে বানাচ্ছি হচ্ছে বেগুনি চাপ। তো শীতের সময় আসলে যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে খেতে। তো এই বেগুনি চাপটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, মুসমুসো হয়েছে কিন্তু। তারপরে বেগুনি চাপটা সে মাশাআল্লাহ কয়েক পিসই খাইছে, কিন্তু পিঠাটা একবারই খায় নাই বলতে গেলে। আসলে মানুষ কিন্তু শখের বিষয়, এই শীতের সময় কত ধরনের রং বেরঙের পিঠা তৈরি করে খায়, কিন্তু আমার স্বামী হচ্ছে সে মিষ্টি কম খায়, কিন্তু যেমন হাজের পিঠা, তারপরে হচ্ছে রুটিটা, এইটা খুব ঝাল ঝাল আর কি পছন্দ করে। তো আসলে এরপরে এই যে দেখেন এটা আমি হচ্ছে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি, বেসন দিয়ে বানাইছি আর কি। তো বেসনটাও অনেক আগের ছিল, ঘরে যতটুক ছিল সেটা দিয়েই তৈরি করা হয়েছে। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার মুসমুসা। কিন্তু এই যে বেগুনির সাথে 3টে আবার আলুর চপও ছিল, সামান্য আলুর চপ বানাইছি আর কি, বেশি ছিল না। তো এইটাই হচ্ছে নাস্তা বিকেলের আর কি। তো আমি কিন্তু মিষ্টি জিনিসটা খেয়ে নিয়েছি, সে কিন্তু এটা খাইছে, এটা থেকেও আমি খাইছি, মানে 2-1টা খাইছি। আর এই যে দেখেন বেগুনি চাপটা এত মশমশা হয়েছে, খেতে কিন্তু খুবই অসম্ভব দারুণ মজার হয়েছিল। তো এই তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেতে পারি যার যার মতো। তো আসলে ঘরে কিন্তু অনেক সময় অনেক উপকরণও থাকে না, আবার যেগুলো আমাদের হাতের কাছে থাকে সেগুলো দিয়ে তৈরি করে নিতে পারি। এরপর হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেব কিছু বাজার দেখিয়ে। এই যে দেখছেন কপি, এটা কিন্তু আমি এই শীতের সময় খুবই খাই আর কি, তার কারণে আমি এটা কিনে আনছি। চাইছিলাম বড়টা, কিন্তু বাজারে ছিল না, যার কারণে ছোটোটাই আনা হয়েছে। তো এখানে হচ্ছে পাস্তা, তারপরে চিপস, বাচ্চাদের মতো চিপস ভাজে খাওয়া হয় মাঝে মাঝে। তো তারপরে আনা হয়েছে ময়দা আর কি। তো এগুলা বাজার আজকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।